সবচেয়ে বড় তরমুজের লাইনে। আজকে আমরা সবাই মিলে ভাবলাম একটু চরে যাওয়া যাক তরমুজ খাওয়ার জন্য। তরমুজও খাওয়া হবে আবার ঘোরাও হবে। আর আমরা যেই চরে যাইতেছি এই চরটা হচ্ছে জয়া গঙ্গাপুর ডুবার চর। এই চরে যেতে হলে একটি খাল পাড়ি দিতে হয়। খালটি একটু বড় হওয়ার কারণে আমরা একটা নৌকা নিয়েছি, যেই নৌকা দিয়ে আমরা পার হব। প্রথমে আমি, মামা, মাহিম মিলে এই খালটি পাড়ি হই। তারপর আমার বন্ধু ইউসুফ নাহিদ, আদনান এবং আরশাপুল এই খালটি পাড়ি হয়। আর খাল পাড়ি হওয়ার পরে আমরা এপারে এসে কিছুক্ষণ হাঁটি। এপারেও কিন্তু মানুষ বসবাস করে। আমাদের মূল লক্ষ্য বা ডুবার চরে যাওয়ার জন্য আমাদের প্রায় 20 মিনিট হাঁটতে হয়। আর এই হাঁটার পথটা ছিল আনন্দদায়ক, অ্যাডভেঞ্চার সম্পূর্ণ। আর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম এই খালের ভেতর একটা জলপাটা। জলপাটাটি আমাদেরকে দেখে সে নদীতে সাঁতরাতে শুরু করে দেয়। তাকে দেখে আমরা সবাই হাসতেছি, কিন্তু আমাদের শৈশবের কথাগুলো তাকে দেখে মনে পড়ে গিয়েছে। শৈশবে আমরা দিনে 3 বার গোসল করতাম, কিন্তু আমাদের কাপড় ভিজতো না। যাক ভাই, আমরা শৈশবের কথা বাদ দেই। আর আমরা যে পথে যাচ্ছি এই পথে রাস্তা ছিল, রাস্তা ভেঙে যাওয়ার কারণে বিভিন্ন অংশে সাঁকো ব্যবহার করা হয়েছে। আমি নিজের পক্ষ হতে স্থানীয় প্রতিনিধিদেরকে এই রাস্তাগুলো করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর এই জায়গাটিকে দেখে আমার বলতে ইচ্ছে হচ্ছে, আমার বোরহানুদ্দিনেও এত সুন্দর জায়গা আছে। আমি আমার বোরহানুদ্দিনের প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। তারপর আমরা তরমুজ ক্ষেতের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। এই পথ দেখে আমার মনে হচ্ছে এই কোনো শান্তির জায়গা বা স্বর্গের কাছে আছি। আমরা কিছুদিন পরে আসি, এর জন্য আমাদের মনে হয় এখানকার মানুষ কতটাই শান্তিতে আছে। আসলে এখানকার মানুষ খুব কষ্টে আছে। তারপর আমরা তরমুজ খেতে চলে আসি, আর এখানে এসেই দেখতেছি তরমুজ বিক্রেতা এইখানেই আছে। তারপর তার সাথে কথা বলে আমরা 10টি তরমুজ নিয়েছি 1000 টাকায়। তারপর আমরা তরমুজ বিক্রেতার পছন্দ মতো এবং আমাদের পছন্দ মতো তরমুজ নিয়ে নেই, এবং আমি নিজেও নিয়েছি আমার পছন্দ মতো একটি তরমুজ। এরপর আমরা তরমুজ খাওয়া শুরু করে দেই। তরমুজটা ছিল মিষ্টি এবং গরম, আমার কাছে খুব ভালো লেগেছে। তার মাঝে আমার বন্ধু আশরাফুল একটি তরমুজ চুরি করে নিয়ে এসেছে। তারপর আমরা তরমুজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করে দিলাম, এবং তারপর নৌকা দিয়ে আবার খাল পাড়ি হলাম। তারপর অনেক কষ্ট করে বাসায় চলে আসলাম। তো আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও দেখবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। বাই।